কালনা শহর জলে থই থই। কার্যত জলে অবরুদ্ধ কালনা শহরের বাসিন্দারা। ড্রেনের জল ছাপিয়ে রাস্তায় এক হাঁটু ওপর জল। বাড়িতে জল ঢুকে যাওয়ায় রান্না খাওয়ার অসুবিধে, কাউকে আবার এই জল পেরিয়েই যেতে হচ্ছে কাজে। অপরিষ্কার পুকুর এবং নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার কারণ দেখাচ্ছেন এলাকাবাসীরা। অবিরাম এই বৃষ্টির ফলে জলে অবরুদ্ধ হয়ে পড়ছে শহরবাসী। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। এখানে মানে আপনারা কত বছর ধরে আছেন? এখানে আমরা জন্ম থেকেই দেখছি, আমার বাবা কাকারা রয়েছে, তারপরে আমরা বড় হলাম। এরকম জল জমা দেখেছেন কোনোদিন? এরকম জল জমা বলতে আমরা জন্ম থেকে দেখছি এরকম জল জমছে। পিছনে একটা পুকুর আছে, সেই পুকুরটা জল নিকাশের ব্যবস্থা নেই ঠিক মতন। তারপরে এই রেলের এখানে একটা যেটা ডোবাই, পুরো জলটা যেখান দিয়ে বেরোয় সেটা কোনোদিনও পরিষ্কার হয় না, যার কারণে জল একটুখানি বৃষ্টি হলেই জল ডুবে যায়। এবারে তো আপনারা মানে কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছেন, বাড়ির মধ্যে পড়ে রয়েছে হয়েছে। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, রান্নাবাড়ি সব বন্ধ। অন্যের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হচ্ছে। আপনার নাম? আমার নাম বাপন বিশ্বাস। কি বলবো, কি অবস্থায় মানে আপনারা যাচ্ছি তো খুবই খারাপ অবস্থাতে, জলে ভিজে ভিজে বৃষ্টির মধ্যে কাজকর্ম তো কিছুই হচ্ছে না। আপনারা এর মধ্যে এই জলের মধ্যে কোথায় যেতে হচ্ছে আপনাদের? কাজে যাচ্ছি। মানে কাজে তো যেতেই হবে। অথচ এরকম দুর্ভোগের মধ্যে দিয়ে এটা মানে কেন এই সমস্যা হচ্ছে আপনার মনে হয়? কেন হচ্ছে? বৃষ্টির মধ্যে, বৃষ্টির জলে জল পাড়িয়ে তো যেতেই হবে, কাজে না গেলে তো কোনো উপায় নেই। ড্রেন ট্রেন সব পরিষ্কার থাকে সময় মতন? হ্যাঁ, সময় মতন থাকে। তাহলে আজ এই যে জল জমে যাওয়ার কারণটা কি মনে হচ্ছে আপনার? বৃষ্টির জন্য, এই যে 3-4 দিন যে বৃষ্টিটা হচ্ছে। আপনার নাম?